করেছে কারা? ব্রিটিশ খ্রিস্টানরা। কারা? ব্রিটিশ খ্রিস্টানরা ইহুদিদের আঘাত করে। সেই একই ব্রিটিশ, যেই ব্রিটিশ খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস আপনার হাত থেকে নিয়ে ফেলেছে, ওই ব্রিটিশরাই কিন্তু এই দেশ থেকে যাওয়ার সময়, মিশর থেকে যাওয়ার সময়, সৌদি আরব থেকে যাওয়ার সময় তারাই কিন্তু গণতন্ত্র, জাতীয়বাদ, মানবতাবাদ এবং পরে জাহিলিয়াতের ইতিহাস এবং শিক্ষা ব্যবস্থা, রাজনীতি ব্যবস্থা, আইন ব্যবস্থা তারাই কিন্তু দিয়ে গেছে। কিন্তু কথা ক্লিয়ার এবার? সুতরাং তারা যেভাবে ইসরায়েল রাষ্ট্র জন্ম দিয়েছে, এটাকে আপনারা মানেন কি মানেন না? আপনারা ইসরায়েল রাষ্ট্র, জারজ রাষ্ট্র ইসরায়েল যারা দিয়ে গেছে এখানে মুসলমানদের পেটের ভিতরে, বুকের উপরে তারা গেঁথে দিয়েছে, তারাই কিন্তু জাহিলিয়াতের এই শিক্ষা ব্যবস্থা গেঁথে দিয়েছে। যেমনি ভাবে ইসরায়েল রাষ্ট্রকে মানি না, ঠিক তদ্রুপ তাদের জাহিলিয়াতের এই শিক্ষা ব্যবস্থা আমরা মানি না। আমরা কথাই যে বলতে একই হাতে দুটো কাজ। এক হাতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, একই হাত দিয়ে তারা তাদের সিস্টেমটাকে মুসলিম দেশে তারা দিয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আসার দরকার আছে কিনা? বেরিয়ে আসতে হবে। ফিলিস্তিনে বেরিয়ে আসবো জিহাদের মাধ্যমে। তারা যে পথ আঘাত করতেছে পাল্টা আঘাত ছিল করবে ইনশাআল্লাহ। আর দেশে দেশে যেটা হয়ে গেছে সেটা হলো আলেম ওলামা, সরকার, প্রশাসন, দেশের বুদ্ধিজীবী নাগরিক সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন এক সিলেবাস প্রণয়ন করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। সময় লাগবে। আমি শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছি, আবার যাবো তার কাছে গিয়ে পরিকল্পনা নিয়ে যাবো ইনশাআল্লাহ। এইটা মনে করবেন না হুজুর এখানে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বলছেন, তার মানে কি আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হব না? আরে ভাই, ডাক্তার হওয়ার জন্য গণতন্ত্র বিশ্বাস করতে হবে না, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য জাতীয় বিশ্বাস করতে হবে না। আপনি চুইটে বুয়েটে পড়ে আপনি বিভিন্ন জিনিস মোবাইল আবিষ্কার করবেন, নতুন ব্র্যান্ডের, বাংলা ব্র্যান্ডের, সেজন্য আপনাকে বলতে হবে আমি আগে বাঙালি পরে মুসলমান, এটা বলতে হবে আপনাকে। টেকনোলজি নেন না আপনি, আমেরিকা থেকে আনেন, শিখেন, সমস্যা নাই। ইউরোপ থেকে বড় বড় টিচারদের, খ্রিস্টান টিচারদেরকে আনেন, আমরা আনবো, ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, আমরাই আনবো এখানে খ্রিস্টান ডাক্তার, খ্রিস্টান ইঞ্জিনিয়ার, খ্রিস্টান আবিষ্কারক, খ্রিস্টান বিজ্ঞানীদেরকে আমরা তাদেরকে ভাতা দিয়ে আনবো আমরা, শুধু একমাত্র টেকনোলজি নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? চীন থেকে পারি, চীন থেকে নিব, হ্যাঁ, রাশিয়া থেকে পারি, রাশিয়া থেকে নিব। যেই দেশ থেকে যেটাই আমি বাংলাদেশের জন্য দামি মনে করবো সেটাকে আমি নিব। কি বিশ্বাস? বিশ্বাস নিব নাকি তার থেকে? আদর্শ নিব, জীবন ব্যবস্থা নিব, কি নিব? বিজ্ঞান প্রযুক্তি, যেটা এক্সাক্ট সায়েন্স যেটাকে বলা হয়, ওটা নিব শুধু। কিন্তু আমরা কি করতেছি? যতটুকু বিজ্ঞান নিছি এতটুকু আসল বিজ্ঞান, আর আগা গোড়া নিছি নিজের আদর্শ, বিশ্বাস, জীবন ব্যবস্থা, সবকিছু, কোট টাই শার্ট, খাবার দাবার, রাজনীতি, আইন, প্রশাসন, সব সিস্টেমটা নিচ্ছে তার কাছ থেকে। এগুলো তো কোরআনে আছে, হাদিসে আছে, এগুলো আছে না নাই? চোরের ব্যবস্থা কেন্দ্র করবো, এটুকু রাতে নিতে হবে। অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্র করবো, এটা রাতে নিতে হবে। নিব শুধু ওই জায়গায়, ওই ভিত্তিতে নতুন একটা ব্যবস্থা করতে হবে আমাদেরকে। সুতরাং দাওয়াত দিতে হবে আমাদেরকে বেশি বেশি, সমাজকে সচেতন করতে হবে। সমাজ যখন সচেতন হবে, সমাজ সকল নাগরিক ঐক্যবদ্ধ যখন বলবে যে আমরা এই সিলেবাস চাই না, নতুন এক ইমানদার সিলেবাস চাই, আমরা বিজ্ঞান চর্চা করব, সেখানে কোরআন থাকবে, রাষ্ট্রবিজ্ঞান চর্চা করব, কোরআন থাকবে, আমরা ইতিহাস পড়ব, সেখানে কোরআন এবং সুন্নাহ থাকবে। যখন সমস্ত নাগরিকরা, সব স্কুলের সমস্ত ছাত্র দাঁড়িয়ে যাবে, সব কলেজের সব ছাত্র যখন প্রতিরোধ খেলা করবে, সকল বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, মেয়েরা যখন নাকি এক ব্যক্তি যখন তৌহিদের পক্ষে আওয়াজ দিবে, টিচাররা যখন কথা বলবে, রাষ্ট্র তখন বাধ্য হবে নতুন একটা সিলেবাস পড়ানো করার জন্য। কথা ঠিক কিনা? আপনি চাচ্ছেন না তো ওরা কেন দিবে আপনাকে? সুতরাং আপনাকে চাইতে হবে সেটা। এরপরে আমরা যতই বাংলাদেশকে ঠিক করি, মুসলিম দেশকে ঠিক করি, ওনারা কি বসিয়া থাকিবেন? হ্যাঁ, আমরা বলছি ট্রান্সজেন্ডার মানি না, কিন্তু তারা ট্রান্সজেন্ডার আমাদেরকে মানাচ্ছে, বাধ্য করতেছে। ওরা কি ছাড় দিবে আমাদেরকে? ওরা ছাড় দিবে? যারা ইসরায়েলের মতো একটা অবৈধ রাষ্ট্রকে যারা দিয়ে গেছে আমাদের বুকের উপরে, বাইতুল মুকাদ্দাসকে যারা দখল করে রেখেছে, এবং ভারত যেখানে বাবরি মসজিদকে তারা ধ্বংস করে রাম মন্দিরের পক্ষ অবস্থান নিয়েছে সারা বিশ্ব, তারা কি সমাজে বাংলাদেশে ইসলামের উত্থান এটা চাইবে? সুতরাং আপনাকে দুটো কাজ করতে হবে। এক নম্বর কাজ হল নিজের দেশের মধ্যে সরকার, প্রশাসন, আইন, ওলামা, ছাত্র, জনতা সবাই মিলে দাওয়াতের কাজ করব। আর যারা বাহির থেকে গুন্ডামি করে আমাদের শক্তি প্রয়োগ করবে, স্যাংশন দিব, প্রতিরোধ করব, তোদেরকে মৌলবাদী বানাবো, তালেবান বানাবো, আল কায়দা বলে তোদের উপর আমরা আক্রমণ করব, সেই জবাব জিহাদের মাধ্যমে, কেতালের মাধ্যমে দেওয়ার জন্য আপনাকে তৈরি থাকতে হবে তাদের ইনশাআল্লাহ। তাদের বিরুদ্ধে আমি দেশে বলিনি, আমার দেশে কাজ করতে হবে দাওয়াতের কাজ। নিজের ঘরে দাওয়াতের কাজ করবেন। আমার ঘরে আমার ভাই আমার কথা মানতেছে, তাকে আমি বুঝাবো।
আমার চাচাকে বুঝাবো, আমার বউকে বুঝাবো, আমার মেয়েকে বুঝাবো, পরস্পর বোঝার চেষ্টা করবো। বাহির থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে গুন্ডামি করে যদি এখন হস্তক্ষেপ করতে চায়, তাহলে ওই গুন্ডার হাতটা আমাদের ভেঙে দিতে হবে, যেভাবে তারা আমাদের হাত ভেঙে দিচ্ছে ফিলিস্তিনে। কথা ঠিক কিনা? এটা আগ্রাসন চালাচ্ছে ওরাই বোম মারতেছে ইরাকে, ওরাই বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা চালু রাখতেছে, অর্থ দিচ্ছে কিন্তু তার টাকা দিচ্ছে।